বিশ্ব ভূরাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরি করেছে আফগানিস্তান। দেশটিতে তালেবান সরকার ক্ষমতা আসার পর অর্থনীতি চাঙ্গা করেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে ঘুরে দাঁড়ায় দেশটি। প্রতিবেশী দেশগুলোর সাথে নতুন সম্পর্ক তৈরি করার মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে আফগানরা। ২০২১ সালে আফগানিস্তান নতুন অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। তবুও পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। মাত্র এক বছরের মধ্যে অভ্যন্তরীণ আয় বাড়ে ২২ মিলিয়ন মার্কিন ডলার। স্থানীয় মুদ্রার উপর জোর দিয়ে ডলার ও পাকিস্তানি রুপি ব্যবহার বন্ধ করে দেয় দেশটি। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী আফগান অর্থনীতি ২০২৫ সালে ২ থেকে ৩% প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি খাতে অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দেশটির অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। এদিকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে ক্ষমতায় আসার পর দেশটির সাথে নতুন সম্পর্ক তৈরি হয় আফগানদের। তবে ফের কাবুল এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্ক নড়বড়ে শুরু হয়েছে। ২০২১ সালে সেনা প্রত্যাহারের সময় বিশাল পরিমাণ সামরিক অস্ত্র এবং যানবাহন রেখে যায় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে ফেলে যাওয়া সরঞ্জাম ফেরত চাইছে ট্রাম্প প্রশাসন। তবে তালেবান সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে। তালেবান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। সূত্রটি বলছে, তালেবান ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্কের শুরুতেই অস্থিরতা তৈরি হয়েছে। ওয়াশিংটন আশা করছিল কাবুল মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেবে। তবে আফগান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এসব অস্ত্র নিজেদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাজে ব্যবহার করবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি আরও একটি প্রস্তাব দিয়েছে তালেবান সরকার। সেখানে বলা হয়েছে, ফেলে যাওয়া অস্ত্র ফেরতের পরিবর্তে আরও উন্নত সামরিক সরঞ্জাম দেওয়া উচিত। এর মাধ্যমে ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে লড়াই করতে পারবে। বর্তমানে আইএসআইএস তালেবান সরকারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্র এক আফগান নাগরিককে মুক্তি দিয়েছে। গেল মঙ্গলবার খান মোহাম্মদ নামের ওই ব্যক্তি কাবুলে পৌঁছেছে। তার বিনিময়ে আফগানিস্তানে আটক থাকা ২ মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে তালেবান প্রশাসন। এই বিনিময়কে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তালেবান ও যুক্তরাষ্ট্রের এই সমঝোতা আলোচনা ও সম্ভাব্য বন্দি বিনিময়ের পথ খুলে দিতে পারে। আজাদ ফারুক,